আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক আমাদের প্রিয় নবীর স্মৃতি জড়িত উহুদের ময়দান, যেটা উহুদ পাহাড় নামে পরিচিত। আর এই উহুদ পাহাড়ে আমাদের প্রিয় নবীর দ্বিতীয়ত যুদ্ধ শুরু হয়েছিল, আর এই যুদ্ধতে 70 জন সাহাবী শহীদ হয়েছিল। তো সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। তো প্রথমে চলে যাব যে 70 জন সাহাবী যুদ্ধতে শহীদ হয়েছিল, তাদেরকে কিন্তু এখানে বিভিন্ন স্থানে কিন্তু কবর দেওয়া হয়েছে। তো সেটি আগে আপনাদেরকে প্রথমেই দেখাবো। তো এখানে কিন্তু সবাই জিয়ারত করতেছে। আর প্রথমে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, এখানে কিন্তু বাংলাতে, হিন্দিতে, ইংলিশে, আরবিতে কিন্তু লেখা আছে। আপনারা ভালো করে পড়ে নেবেন। তো বাংলাতে এখানে লেখা আছে, তো এখানে আরবিতে লেখা আছে বিস্তারিত এই উহুদ পাহাড়ের বিস্তারিত কিন্তু অনেক কিছুই লেখা আছে, উহুদের ময়দান। তো এখানে কিন্তু বিস্তারিত অনেক কিছু লেখা আছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন। তো এখানে ইংলিশে লেখা আছে, আরবিতে লেখা আছে, বাংলাতে, হিন্দিতে, তো আপনারা অবশ্যই পড়ে নেবেন। আর এটাই হলো সেই জায়গা, এখানে কিন্তু 70 জন সাহাবীকে বিভিন্ন স্থানে কিন্তু কবর দেওয়া হয়েছে। তো সবাই এখানে এসে কবর জিয়ারত করে তাদের জন্য সালাম জানায় এবং দোয়া করে। আমি এখন কবর জিয়ারত করব আর সালাম জানাবো তাদেরকে। তো এখান থেকে কিন্তু সবাই সালাম এবং কিন্তু তাদের জন্য দোয়া করে। তো আপনারা দেখতে পারবেন লক্ষ্য করে সামনে, এখানে কিন্তু চারিদিক দিয়ে বেড় দিয়ে দিছে, যেভাবে মানুষ প্রবেশ না করতে পারে এখানে চারিদিক দিয়ে গ্রিল দিয়ে বেড় দিয়ে দিছে। তো আমি কবর জিয়ারত করে নিলাম, তাদেরকে সালাম জানিয়ে নিলাম। তো এখন যাব উহুদ পাহাড়ের উদ্দেশ্যে। এখানে হাজার হাজার হাজিগণ, হাজার হাজার পর্যটকরা এসে এখানে সালাম জানিয়ে যান এবং দোয়া করতে আসেন। আর এই উহুদের ময়দানে আমাদের প্রিয় নবীর অনেক কিন্তু স্মৃতি জড়িয়ে আছে। আর এই উহুদের ময়দানে যেই আসুক না কেন, সেই কিন্তু চোখের পানি ধরে রাখতে পারে না। কারণ যখনই যুদ্ধ শুরু হয়েছিল, তখনই কিন্তু বেমুসলিম দলেরা পাথর দিয়ে আমাদের প্রিয় নবীর মুখমণ্ডলে আহত করছিল। আর সেই আহতের কারণে কিন্তু আমাদের প্রিয় নবীর কিন্তু দুটি দাঁত পড়ে গেছিল। তো চলুন এখন যাওয়া যাক উহুদ পাহাড়ের উপর। আর এই উহুদ পাহাড়ে কিন্তু 24 ঘন্টায় কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আসা যাওয়া করে, যেটি আমাদের প্রিয় নবীর স্মৃতি বলে কথা। তো এর জন্য কিন্তু এখানে হাজার হাজার মানুষ আছে। তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখাবো। তো আমি রাতের ফুটেজগুলো আপনাদেরকে একটু দেখাবো, রাতের দৃশ্যগুলো। তো এর জন্য আমি পাহাড়ে উঠে যাইতেছি, এখন পাহাড়ে উঠতেছি। পাহাড় থেকে আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো এই উহুদ পাহাড়ে কতই না স্মৃতি জড়িয়ে আছে। আর এই উহুদ পাহাড়টিও কিন্তু জান্নাতে যাবে। তো এখান থেকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। তো মসজিদটা আপনারা দেখতে পারবেন, এই মসজিদটা নতুন তৈরি করা হয়েছে, বেশি দিন সময় হয়েছে না। তো এই পাহাড় থেকে কিন্তু সম্পূর্ণ কিন্তু উহুদের ময়দানটা কিন্তু দেখা যাবে, আপনার লক্ষ্য করে দেখতে পারবেন। আর এই পাহাড়টি থেকে কিন্তু যুদ্ধ শুরু হয়েছিল। আর আমাদের প্রিয় নবীর সাথে যে সাহাবীরা ছিল, তাদের কিছু ভুলের কারণে 70 জন সাহাবী এই যুদ্ধতে শহীদ হয়েছিল। কারণ আমাদের প্রিয় নবী সাহাবীদেরকে নির্ধারিত কিছু জায়গা দিছিল, সেখান থেকে যেন তারা না নড়ে যে পর্যন্ত যুদ্ধ না শেষ হইব। আর সাহাবীরা যে ভুলটা করছিল, আমাদের প্রিয় নবীর যে কথাটা ছিল যে তারা এই স্থান থেকে না নড়বে, সেই কথাটাই কিন্তু তারা ভুলে গেছিল। সাহাবীরা ভাবছিল তারা জয়লাভ করছিল, আর সেই খুশিতে তারা বিভিন্ন স্থানে চলে যায়। আর সেই ভুলের কারণে কিন্তু 70 জন সাহাবী কিন্তু এই যুদ্ধতে শহীদ হয়েছিল। এখনো সাহাবীগণ উঠতেছে উহুদ পাহাড়ে, আপনারা দেখতে পারবেন। আর সেই স্থান দূর থেকে দেখতে পাচ্ছেন বেড় দেওয়া, আর সেখানে কিন্তু 70 জন সাহাবীদেরকে কিন্তু কবর দেওয়া হয়েছিল বিভিন্ন স্থানে। আর এই মসজিদটা তৈরি হয়েছে বেশি দিন হয় নাই। আর আশেপাশে সবগুলাই উহুদ পাহাড়। আর এই উহুদের ময়দানে যখনই বেমুসলিম দলেরা আমাদের প্রিয় নবীকে আহত করছিলেন, সেই আহত হওয়ার পরে কিছু সাহাবী আমাদের প্রিয় নবীকে বড় একটি উহুদ পাহাড়ের উপর নিয়ে যায়। আর তখনও কিন্তু সেই বড় উহুদ পাহাড়টাই কিন্তু আল্লাহর হুকুমে কিন্তু সেই পাহাড়টা কিন্তু ফেটে কিন্তু তুলার নরম একটি বালিশ হয়ে যায়। সেই চিহ্নটা কিন্তু এখনো আছে, ফাটা চিহ্নটা। তো এই ছিল উহুদ পাহাড়ের আমাদের প্রিয় নবীর স্মৃতি জড়িত ইতিহাস। তো এই উহুদ পাহাড় নিয়ে অনেক ইতিহাস আছে, তো আমি যতটুকু সম্ভব আপনাদের মধ্যে শেয়ার করছি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটাই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর এরকম ঐতিহাসিক ভিডিও প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে, যেটা আপনার অনেক ভালো লাগবে।